তো গাইস তোমরা আগে এই ভিডিওটা দেখো, তারপরে আমরা এর কিছু ফানি কমেন্ট পড়বো। আজকে হচ্ছে বার্থডে, বাট আমার না, আমার একটা দাদার বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি এতগুলো ড্রেস অর্ডার করেছি, কিন্তু সমস্যা হচ্ছে এগুলোর মধ্যে আমি কোন জামাটা পরে যাবো সেটা আমি বুঝতেই পারছি না। তাই ভাবলাম একটা একটা করে তোমাদের পরেই দেখাই। সবার প্রথমে আমি পরতে চলেছি এই সুন্দর ড্রেসটা, যেটার কোনো হাতা নেই গাইস, গরমকালের জন্য একদম পারফেক্ট। ও গড, এটা তো অনেক সুন্দর এসেছে, কিন্তু ওড়নাটা কেন দিয়েছে আমি সেটাই বুঝতে পারছি না। আই থিঙ্ক এটাকে এইরকম ভাবে স্টাইল করতে হবে, বা আমি এরকমও রাখতে পারি। তো চলো এখন এই ড্রেসটা পরে দেখি। প্রত্যেকটা ড্রেস পরে আমাকে কত সুন্দর লাগছে। চলো, এটা একটা স্কার্ট অ্যান্ড টপ, আর হাঁটুর কাছটা এরকম কাটা রয়েছে। আমার তো খুবই মজা লাগছে, কারণ প্রত্যেকটা জামা পরেই আমাকে অনেক সুন্দর লাগছে। তো এবার আমি এই বডিকন ড্রেসটা ট্রাই করতে চলেছি। গড, এত দারুণ মানিয়ে যাচ্ছে যে ইমপ্রেস হয়ে যাচ্ছি নিজেকে দেখে। এটারও কিন্তু সাইডটা কাটা রয়েছে। তোমরা তো খালি হা করে আমাকে দেখেই যাচ্ছ, বলবে তো কোনটা পরে আমাকে ভালো লাগছে। এটা হচ্ছে আমার লাস্ট ড্রেস। সবগুলো যখন পরে ট্রাই করলাম, এটাকে কেন বাদ দেবো? বাকিগুলো পরে গেলে মনে হবে যেন আমারই বার্থডে, সেই কারণে আমি এটা পরে যেতে চলেছি। কত কিউট এসেছে। আর এখন আমি আমার ফেমাস ম্যাকের ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে চলেছি। কলকাতা থেকে ঠাকুরনগর আমি বাইকে করে যাব, কারণ বনগাঁ করে যাওয়ার সাহস আর ক্ষমতা আমার নেই। ফাউন্ডেশন ব্লেন্ড করতে করতে আইব্রো আর আইলাইনার পরে নিয়েছি। অনেক বছর পর এটা ট্রাই করতে চলেছি, বাট ভালোই কিন্তু লাগছে। তো এখন একটু আমার ববি ব্রাউনের ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। রোদের মধ্যে বাইকে যেতে চলেছে, আমি হাত পায়েও ভালো করে সানস্ক্রিন অ্যাপ্লাই করব। হাতে পরার জন্য মিশো থেকে আমি এই জিনিসটা অর্ডার করেছি, টাইটানের ওয়াচ। স্প্ল্যানেড থেকে 30 টাকা দিয়ে এই কানেরটা কিনেছিলাম। মিশো থেকে আমি 2 রকমের ব্যাগ অর্ডার করেছিলাম। কি কুল লাগছে। তো আমার কাছে অপশনে আরো একটা ব্যাগ রয়েছে, আর পায়ে পরতে চলেছি আমি এই হিলটা। এই হচ্ছে আমার বার্থডে গিফট, আর আমি কিন্তু পুরো রেডি বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। আমার বাড়ি থেকে প্রায় 70 থেকে 80 কিলোমিটার বাইক চালিয়ে আমরা পৌঁছে যাই জন্মদিন বাড়িতে। এতক্ষণ ধরে ট্রাভেল করে এত জোরে খিদে পেয়ে গিয়েছিল যে প্রথমে গিয়েই আমরা খেতে বসে পড়ি। আর এই হচ্ছে আজকের আমাদের বার্থডে বয়। শুধুমাত্র আমরা আসিনি বলে সে সবার শেষে কেকটা কাটে, যে ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। আর তারপরে আমরা সবাই মিলে গোল করে বসে অনেক মজার মজার গেমস খেলছিলাম, তাও আবার পাপড়ি চাট খেতে খেতে। আর সব শেষে আমরা একটা মডেলিং ওয়াক দিই নিজেদের ফাইনাল লুক দেখানোর জন্য। আর গাইস, আমাদের সবাইকে আজকে কিরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। तो चलिए शुरू करते हैं। अभी मजा आएगा ना भिड़ो।